প্রিয়াঙ্কার আগে ৮ জন প্রেমিকা ছিল নিকের, সে কথা কি জানতেন অভিনেত্রী? ১০ বছরের ছোট নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়াঙ্কা চোপড়ার নাম্বার চেয়েছিলেন, যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্কে যে শেষের পথে তাও ততদিনে বুঝে গিয়েছেন প্রিয়াঙ্কা। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা। তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যে ৩টি সম্পর্ক নিয়ে চর্চা সব থেকে বেশি হয় সেগুলো হলো মিলি সাইরাস, সেলেনা গোমেজ এবং অলিভিয়া কুলপুর সঙ্গে। প্রত্যেকেই স্বক্ষেত্রে খ্যাতিনামী। যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের, শেষ পর্যন্ত ভারতীয় অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন এই গায়ক। কিন্তু স্বামীর প্রেম জীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন প্রাক্তন বিশ্বসুন্দরী? প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি। অভিনেত্রীর কথায়, এসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দেই না। আমি আমার জীবনের বইয়ের পাতার পেছন দিক পড়ি না কখনো। ডিসেম্বরে ব্রায়ান অ্যাডামস আসবেন কলকাতায়। কলকাতায় আসছেন রক তারকা ব্রায়ান অ্যাডামস। এর আগে 5 বার ভারতে শো করতে আসলেও কখনো কলকাতায় আসেননি কানাডার এই সঙ্গীত শিল্পী। সম্প্রতি অ্যাডামস জানিয়েছেন তিনি তার সঙ্গীত নিয়ে বিশ্ব সফরে বেরোবেন। প্রথমে ব্রায়ানের সফরসূচিতে কলকাতা ছিল না, ছিল উত্তর পূর্বাঞ্চলের শহর শিলং। কিন্তু গত 10 দিন ধরে দড়ি টানাটানির পর কলকাতায় ব্রায়ানের সফর চূড়ান্ত হয়েছে। 8 ডিসেম্বর কলকাতার অ্যাকোয়াটিকায় ব্রায়ানের শো। কলকাতা ছাড়াও ভারতের আরও 4টি শহরে অ্যাডাম সুখের ব্যথা দিতে পৌঁছাবেন। গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ, এই 4টি শহর। নিজামের শহর হায়দ্রাবাদে তার এই সফরের শেষ শো হবে 16 ডিসেম্বর। শোয়ের টিকিটের দাম শুরু হবে 1969 টাকা থেকে। ব্রায়ানের বিখ্যাত গান সামার অফ 69-এর সঙ্গে মিল রেখে টিকিটের দাম শুরু। এক পুরুষ আমাকে গোপনাঙ্গ দেখিয়ে চলে যায়, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেলিনা। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। এই প্রতিবাদের রেশ পৌঁছেছে মুম্বাই শহরেও। এই পরিস্থিতিতে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি। অভিনেত্রীর দাবি, সবসময় নির্যাতিতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। সমাজ মাধ্যমে শৈশবের একটি ছবি পোস্ট করেন সেলিনা। সেই সময় তিনি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সেখানেই অভিনেত্রী লিখেছেন, নির্যাতিতাকেই দোষ দেওয়া হয় সব সময়। ওই সময় আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার স্কুলের বাইরে কাছেরই এক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভিড় জমাতো। স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার রিকশার পিছু নিত ওরা। এরপরই এক ভয়াবহ অভিজ্ঞতা জানান সেলিনা। তিনি বলেন, একদিন স্কুলের রিকশার জন্য অপেক্ষা করছি, তখন এক পুরুষ তার গোপনাঙ্গ আমাকে দেখিয়ে চলে যায়। ওই ছোট্ট বয়সে এই অভিজ্ঞতা হয় আমার। একাদশ শ্রেণীতে পড়ার সময়ও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে হেনস্থ করেছিল বলে জানান।